নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন, মার্চ 2025 পুরো মাসটাই কিন্তু আপনাদের একটা পরিবর্তনের মাস বলা যেতে পারে। 11ই মার্চের পর দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের একাদশভাবে মার্গী হচ্ছেন। এরই সাথে আবার তৃতীয় এবং দশমপতি শুক্র তিনি যেমন তুঙ্গি অবস্থানে থাকছেন, ঠিক তেমনই তিনি কিন্তু আপনাদের আফটারঅল অষ্টমভাবে অবস্থান করছেন। এবং এই শুক্র অবস্থান করছেন শনির সাথে আপনাদের ষষ্ঠ এবং সপ্তমপতি। যে জায়গাগুলোতে আপনারা সবথেকে বেশি প্রভাবিত হবেন সেটা হচ্ছে কর্ম বা প্রফেশনের জায়গাটাতে অনেক বেশি প্রভাব আপনাদের পড়বে এই মাসটাতে। পার্টনারশিপের ক্ষেত্রে ম্যারিটাল লাইফে একটা প্রভাবিত হবেন। প্রতিযোগিতার ক্ষেত্রে বা শত্রুতার ক্ষেত্রেও কিন্তু মার্চ 2026-এ সিংহ অনেক বেশি প্রভাবিত হবেন বিগত মাসগুলোর তুলনায়। হঠাৎ করে কোনো গোপন অর্থ ট্রান্সফরমেশন, হঠাৎ পরিবর্তন, এই জাতীয় একাধিক ঘটনার ইঙ্গিত মার্চ 2026-এ সিংহ কিন্তু পেতে পারেন। পুরো মাসটাতেই আপনাদের অষ্টম ভাব অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকছে। এটার একটা বিগার ইম্প্যাক্ট আপনি পাবেন এই মাসটাতে। সিংহ রাশি বা সিংহ লগ্ন মূলত যেটা দেখতে পাবেন, একটা পাওয়ার শিফটিং এই মাসে দেখতে পাবেন। একটা হিডেন মানির ব্যাপার এই মাসটাতে তৈরি হতে পারে। রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা রিয়েলিটি চেকের মুখোমুখি সিংহ হতে পারেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 2026 সালের 1 মার্চ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে। না, 1 তারিখে আপনাদের রাশিতেই অবস্থান করছেন কেতু, যিনি পুরো মাসটা আপনাদের রাশিতেই থাকবেন। আপনাদের সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, মঙ্গল, রাহু, শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছেন। 2 তারিখের পর শুক্র সপ্তম থেকে অষ্টমভাবে সঞ্চার করছেন। অষ্টমভাবে শনিদেব পুরো মাসটাতেই অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করছেন মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশভাবে, যিনি 11ই মার্চের পর বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন শুরু করবেন। তাহলে আপনি যদি সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রে মার্চ 2026 আপনি যেটা পেতে পারেন, আপনার মধ্যে কিন্তু একটা গভীর চিন্তা ভাবনার স্তর এই মাসটাতে তৈরি হবে। আপনার মধ্যে কিন্তু ডাউটফুল টেন্ডেন্সি পূর্বের মাসগুলোর তুলনায় মার্চ 2026-এ অনেকটাই বাড়বে। আপনি যে কোনো ক্ষেত্রে হঠাৎ একটা পরিস্থিতি বদলের কারণে সাডেন একটা মেন্টাল প্রেশারের মধ্যে হয়তো এই মাসটাতে পড়তে পারেন। এই মাসটাতে আবার ইতিবাচক দিক থেকে যদি দেখা যায় তাহলে আপনার অবজারভেটিভ পাওয়ার কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি বাড়বে। এই পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু দেখবেন অনেক টাফ সিচুয়েশান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। ফিজিক্যাল হেলথের জায়গাটা কিন্তু এই মাসটাতে একটু সিংহের কেয়ারফুল থাকলে ভালো হয়। হরমোন রিলেটেড ডিজিজ, হার্টের কোনো প্রবলেম, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, ছোটোখাটো যে কোনো ধরনের ইনজুরি, এটা কিন্তু আপনাকে এই মাসটাতে কিছুটা হলেও ভোগাতে পারে। ওভারঅল এই মাসটাতে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে সিংহকে একটু সচেতন থাকলে ভালো হয়। অন্যথায় পরবর্তীকালে কিন্তু একটা বড় হেলথ ইস্যু তৈরি হতে পারে। হঠাৎ করে অসুস্থ হওয়া এবং সেখান থেকে পরিস্থিতিকে একটুখানি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখতে পাওয়ার মতন কিছু বিচ্ছিন্ন ঘটনা সিংহ হয়তো দেখতে পারেন। বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটাই কম পড়বে। আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখেন তাহলে এই মাসে কিন্তু হঠাৎ করে কোনো গুপ্ত অর্থ, সেটা ইন্স্যুরেন্স থেকে হতে পারে, সেটা কোনো গোপন উৎস থেকে হতে পারে, সেই জাতীয় কিছু অর্থ আপনি প্রাপ্ত হতে পারেন। এই মাসটাতে একটা বড় খরচের মতন কোনো পরিস্থিতি আপনার তৈরি হতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি মুভ অন করা উচিত। অন্যথায় যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট পরবর্তীকালে একটা অর্থ লসের দিকে কিন্তু আপনাকে ঠেলে দিতে পারে। তবে আপনি যদি সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, মার্চ 2026-এ আপনার লাইফ পার্টনারের অর্থ উপার্জন বৃদ্ধি হতে পারে। লাইফ পার্টনারের ফাইন্যান্সিয়াল হেলথের জায়গাটাতেও একটা বড় রদবদল আপনি পেতে পারেন। আপনি যদি আপনার কর্মজীবনটাকে দেখেন, সেটা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন, হঠাৎ একটা বড় পরিবর্তন মার্চ 2026-এ আপনি এক্সপেক্ট করতে পারেন। তবে নতুন কোনো পার্টনারশিপে যদি যেতে চান বিজনেস লাইফে, তাহলে সেটা কিন্তু পুনর্বিবেচনা করলে
বেটার রেজাল্ট পেতে পারেন। যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবেন, যদিও সেই ক্ষেত্রে দেখা যাবে পরিশ্রমের মাত্রা অনেকটা বেশি বাড়তে পারে। পুরো মাসটাতেই কিন্তু গোপন শত্রু একটু বেশি জ্বালাতে পারে। যদি কোনো লং টার্ম ট্যাক্টফুল প্ল্যানিং করতে পারেন, সেটা আবার পরবর্তীকালে সিংহকে অনেকটাই এগিয়ে দিতে পারে মার্চ 2026-এ। আপনি যদি এখনও পড়াশোনার ক্ষেত্রে থাকেন এবং বিশেষ করে গবেষণার মধ্যে থাকেন, তাহলে এই মাসটাতে কিন্তু আপনার রেট অফ সাকসেস বাড়তে পারে। যদিও একাডেমিক লাইফে কনসেন্ট্রেশনের একটা প্রবলেম কম বেশি পুরো মাসটাতেই আপনাকে কিছুটা সাফার করাতে পারে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি থাকে তাহলে মানসিক চাপ হয়তো বাড়তে পারে। যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন বা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই মাসটা কিন্তু আবার অত্যন্ত শুভ একটা মাস জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে। আপনি যদি আপনার ফ্যামিলি বা সন্তানের জায়গাটাকে দেখেন, তাহলে এই মাসটাতে পরিবারে হঠাৎ করে কোনো একটা সিক্রেট ম্যাটার প্রকাশ্যে আসতে পারে। পার্টনারের সাথে কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসকাশন এই মাসটাতে আপনাকে অনেকটাই এনরিচ করতে পারে। তবে সন্তানদের ফিউচারকে নিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তার মুখোমুখি মার্চ 2026-এ আপনি হতে পারেন। পরিবারে অ্যাডিশনাল কিছু রেসপন্সিবিলিটি মার্চ 2026-এ আপনার তৈরি হতে পারে। প্রেম বা বিবাহিত জীবন যেটাই হোক না কেন, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বাস্তবতার মধ্যে আপনি থাকবেন। একাধিক বাস্তবধর্মী পরিকল্পনা এই মাসটাতে তৈরি হতে পারে। সম্পর্ককে নিয়ে কিন্তু একটা স্থায়ী সিদ্ধান্তের বাতাবরণ এই মাসটাতে তৈরি হতে পারে। এই মাসটাতে পুরনো কোনো সম্পর্ক নতুন করে আপনার জীবনে ফেরত আসতে পারে। পাশাপাশি এই মাসটাতে আবার কোনো সম্পর্ক হঠাৎ করে ব্রেকও কিন্তু হতে পারে। মোট কথা, মার্চ 2026-এ আপনার লাভ লাইফে আপনি যদি কোনো সিরিয়াস রিলেশনে থাকেন, তাহলে চাপের মধ্যে থাকলেও সেই সম্পর্ক কিন্তু একটা স্থায়িত্বের দিকে মুভ অন করতে পারে। আমরা যদি এক নজরে মার্চ 2026-কে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে এই মাসটাতে হঠাৎ কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পাশাপাশি বড় ধরনের অর্থ ক্ষতি সেটাও কিন্তু সিংহের ঘটতে পারে মার্চ 2026-এ। হঠাৎ কোনো বড় বা গোপন তথ্য প্রকাশ্যে আসতে পারে। আইনি বিষয় কিন্তু সামনে উঠে আসতে পারে। জীবন দর্শনের মধ্যে আপনি একটা বড় পরিবর্তন মার্চ 2026-এ পেতে পারেন। যে কোনো নতুন কৌশলগত পরিবর্তন যদি করতে পারেন, তাহলে কিন্তু কেরিয়ারটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবেন। এখন আমরা দেখে নেব সিংহ রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন মার্চ 2026 কেমন কাটাবেন। মঘা নক্ষত্রের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে এই মাসটাতে অ্যানসেস্ট্রাল ব্যাপারগুলো কিন্তু এগোতে পারে। পৈতৃক জমি জমা সম্পত্তি বিষয়ে কোনো আলোচনা হতে পারে। মোট কথা, পিতৃপুরুষ সংক্রান্ত একাধিক বিষয় এই মাসটাতে উঠে আসতে পারে। কর্মক্ষেত্রে একটা সাডেন চেঞ্জ আপনি পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্ত মার্চ 2026-এ আপনি হতে পারেন, যদি আপনার জন্ম নক্ষত্র হয় মঘা। যদি পার্টনারশিপে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে আপনার মধ্যে চাপ কিছুটা বাড়তে পারে। আর্থিক দিক সেটা কিন্তু একটা ওঠানামার মধ্যেই থাকবে কম বেশি পুরো মাসটাতেই। সোশ্যাল ইমেজের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের চেঞ্জেস আপনি দেখতে পাবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় মঘা। গোপন শত্রুতা হঠাৎ প্রকাশ্যে আসতে পারে। নেতৃত্বের খুব ভালো সুযোগ পেতে পারেন। যদি আপনি লিডারশিপ জায়গায় থাকেন, তাহলে কিন্তু এই মাসটা আপনার জন্য কিন্তু খুব হেল্পফুল হতে পারে। এই মাসটাতে আপনার মেন্টাল স্ট্রেংথ অনেকটাই বাড়বে পূর্বের তুলনায়। যে কোনো বড় ধরনের স্থায়ী সিদ্ধান্ত এই মাসটাতে আপনাকে হয়তো নিতে হতে পারে পরিস্থিতির কারণে। যদি আপনার জন্ম নক্ষত্র হয় মঘা এবং আপনি মনে করেন মার্চ 2026-কে আরেকটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি অমাবস্যা তিথিতে রাত্রিবেলা পূর্বপুরুষদের উদ্দেশ্যে 8টা প্রদীপ কাউকে না জানিয়ে গোপনে জ্বালাতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় পূর্ব ফাল্গুনী, তাহলে এই মাসটাতে কিন্তু
লাভ লাইফে দেখবেন একটা বেশ পরীক্ষা নিরীক্ষার মধ্যে আপনি থাকবেন, একটা অবজারভেশনের মধ্যেই দেখবেন সম্পর্কটাকে রেখে দেবেন। হঠাৎ করে আপনার অর্থ খরচ কিন্তু বাড়তে পারে। কর্মক্ষেত্রে দেখবেন একাধিক শুভ প্রভাব আপনি পাবেন। যদি সৃজনশীল কাজকর্মে আপনি যুক্ত থাকেন, যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন, সেই ক্ষেত্রে আপনার উপার্জন মার্চ 2026-এ বাড়তে পারে। সামাজিক দিক থেকে আপনার নেম ফেম রেপুটেশন বা পরিচিতি পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। যদি কোনো কিছু পার্টনারশিপে করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা বেনিফিট মার্চ 2026-এ এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে কোনো গুপ্ত অর্থ লাভ হতে পারে। যে কোনো বড় ধরনের কন্ট্রাক্ট সাইন যদি এই মাসটাতে করেন সেটা ভালো ফল দিতে পারে। একটুখানি হলেও কিন্তু মানসিক দিক থেকে চাপের মধ্যে আপনি থাকবেন। তবে মার্চ 2026-এ পূর্ব ফাল্গুনী জাতক বা জাতিকারা একাধিক ফিউচার প্ল্যানিং সেরে ফেলতে পারবেন। আপনি যদি এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করতে চান বা একটু বেশি এনজয় করতে চান, খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন বিছানায় যদি একটু সুগন্ধি প্রয়োগ করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তর ফাল্গুনী, তাহলে কিন্তু মার্চ 2026-এ আপনি লং টার্ম কোনো পার্টনারশিপ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে একটা পার্টনারশিপের অপেক্ষায় ছিলেন, এই মাসটাতে কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই বাড়ছে। কর্মক্ষেত্রেও বেশ কিছু পার্মানেন্ট পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। আর্থিক দিক থেকে কিন্তু এই মাসটাতে একটা পুনর্গঠনের মধ্যে আপনারা থাকবেন। আইনি দিক থেকে আপনি যদি এই মাসটাতে একটু কেয়ারফুল থাকেন তাহলে লাভবান হবেন, অন্যথায় লিগ্যাল ডিসপিউট হয়তো তৈরি হতে পারে। সামাজিক দিক থেকে মান মর্যাদা অনেকটাই আপনার বাড়বে। হেলথের দিক থেকেও কিন্তু পুরো মাসটাতেই আপনার একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। যদি আপনি দীর্ঘদিন ধরে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাহলে এই মাসটাতে সন্তানের মধ্যে কিছু শুভ পরিবর্তন দেখতে পাবেন। সেটা সন্তানের বিদ্যাক্ষেত্রে হতে পারে, সেটা সন্তানের কর্মক্ষেত্রেও হতে পারে। ভ্রমণযোগ এই মাসটাতে বাড়তে পারে। যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকলে আপনি আলটিমেটলি লাভবান হবেন। নতুন কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি জীবনে যুক্ত হতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী। যদি আপনি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক শনিবার শনি মন্দিরে একটি তিলের তেলের প্রদীপ গিয়ে জ্বালিয়ে আসতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।